এবার বিটিএস এর এজেন্সির বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ। কে-পপের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর এজেন্সি হাইবের বিরুদ্ধে প্রতারণামূলক শেয়ার লেনদেনের অভিযোগে সিউলে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সিউল মেট্রোপলিটন পুলিশের ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, আমরা ইয়ংসাং জেলায় হাইবের সদর দপ্তরে তল্লাশি ও জব্দ অভিযান চালাচ্ছি। অভিযোগ রয়েছে হাইবের প্রতিষ্ঠাতা এবং বিটিএস এর সফলতার নেপথ্য কারিগর ভ্যাং শিইওক 2020 সালে কোম্পানির প্রাথমিক শেয়ার বাজারে তালিকাভুক্তির সময় বিনিয়োগকারীদের কাছে বিভ্রান্তিকর তথ্য দেন এবং সেই সুযোগে প্রায় 200 বিলিয়ন ওন, যা প্রায় 146 মিলিয়ন মার্কিন ডলার অবৈধ মুনাফা করেন। তবে হাইবের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। চলতি মাসের শুরুতে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তালিকাভুক্তির সময় প্রযোজ্য সব আইন ও বিধিনিষেধ পুরোপুরি মানা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছি এবং প্রকৃত ঘটনা সামনে আনতে সহায়তা করব। এমন এক সময় এই তদন্ত শুরু হলো যখন বিটিএস এর 7 সদস্যই বর্তমানে তাদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করছেন এবং 2026 সালে নতুন অ্যালবাম ও বিশ্ব ভ্রমণমূলক কনসার্ট ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন। কোরিয়া কালচার অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী সামরিক দায়িত্বে যোগদানের আগ পর্যন্ত বিটিএস এর অর্থনৈতিক প্রভাব বছরে প্রায় 5.5 ট্রিলিয়ন ওন বা 4 বিলিয়ন মার্কিন ডলার ছিল, যা দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের প্রায় 0.2% সমান।